আল্লাহকে ভয় করার কথা বলছেন। আমরা কার বান্দা? আল্লাহ পাকের বান্দা। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ তোমরা আমার আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে ভয় করার পাশাপাশি আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আল্লাহ পাকের কাছাকাছি যাওয়ার জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। কি তালাশ করো? উসিলা তালাশ করো। সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়েছেন। কি দিয়েছেন? উসিলা দিয়েছেন। আদম আলাইহিস সালাম ইজতিহাদি খতা, মনের অজান্তে একটি ত্রুটি করলেন। সেই ত্রুটির কারণে 350 বছর এই জমিনের মধ্যে তিনি কেঁদেছেন। বলেন না সুবহান। কত বছর কাঁদছেন? 350 বছর কাঁদছেন। এবং কি একটা বারের জন্য এই ত্রুটি করার কারণে নবীদের তো কোনো গুনাহ নাই। ইন্না আম্বিয়াল্লাহি মাসুমুন ক্বাবলা নবুওয়াত ওয়া বা'দান নবুওয়া, নবীগণ নবুয়তের আগে এবং পরে তারা হলেন নিষ্পাপ। তারা কি? নিষ্পাপ। নবীগণ হলেন নিষ্পাপ, মাসুম। আর আল্লাহর যারা ওলি তারা হলেন মাহফুজ। তারা কি? মাহফুজ। ওলিদেরকে আল্লাহ পাক তাদের থেকে গুনাহ তাদেরকে দিয়ে করান না, গুনাহ থেকে তাদেরকে হেফাজত করেন। আর নবীগণ হলেন নিষ্পাপ। এটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা? নবীগণ নিষ্পাপ আর ওলিগণ হলেন মাহফুজ। আল্লাহ তাদেরকে গুনাহ থেকে দূরে সরিয়ে রাখেন, তারা হলেন মাহফুজ। নবীগণ হলেন মাসুম। এই জন্য আল্লাহ পাকের নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আখিরি জাবানা নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উসিলা দিয়ে সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে মাপ পাইলেন। কি পাইলেন? মাপ পাইলেন। এই জন্য উসিলা দিতে হবে। উসিলা দিতে হবে। কি দিতে হবে? উসিলা। হযরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দ সুরমা নদী থেকে সমস্ত নৌকাগুলি, ট্রলারগুলি সব তুলে নিয়েছেন। ইয়ামেন থেকে এক দরবেশ আসছে। সেই দরবেশের তার নিকটে যেই যায়, তার সান্নিধ্যে যেই যায়, তারাই কি হয়ে যায়? মুমিন হয়ে যায়, মুসলমান হয়ে যায়। এই জন্য তাকে বলা হয়েছে যে শাহজালাল ইয়ামিনী সুরমা নদী পাড়ি দিয়ে ওই পার থেকে এই পার যেন না আসতে পারে। এই জন্য সকল নৌকাগুলি তুলে নিলেন। আর শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ 360 জন সঙ্গী নিয়ে নদীর এই পারে তিনি অবস্থান করতেছেন। নদীর ওই পারে তাকে যাইতেই হবে। একজন সঙ্গী আরেকজন সঙ্গীকে বলে, হুজুর এখন ওই পারে কিভাবে যাব? ওই পারে তো সকল নৌকো নাই, ট্রলারও নাই, কিছুই নেই। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ ব্যাগ থেকে তার সেই নমাজের মুসল্লা বের করে সুরমা নদীতে যখন বিছিয়ে দিলেন, এখন সঙ্গীদেরকে বলতেছেন আপনারা আস্তে আস্তে এই জায়নামাজের মধ্যে উঠতে থাকেন। বলেন না সুবহান। সঙ্গীরা যখন জায়নামাজে উঠতেছে, জায়নামাজ আস্তে আস্তে বড় হইতেছে। সঙ্গীরা উঠতেছে, জায়নামাজ আস্তে আস্তে বড় হইতেছে। 360 জন সঙ্গী এক নমাজের মুসল্লায় বসে তারা এই সুরমা নদী পাড়ি দিয়েছেন। বলেন সুবহান। উসিলা কি ছিল? নমাজের মুসল্লা। কিন্তু তাওয়াক্কুল ছিল কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল। তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে। রহম করেছেন কে? আল্লাহ। উসিলা ছিল কি? নমাজের মুসল্লা। এই জন্য উসিলা কথা কোরআন শরীফের মধ্যে আছে। উসিলা দিতেই হবে।